হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। ঘড়িতে বাজছে 7:45 আর ঠিক 8টায় রয়েছে আমার ট্রেন। আর দেখো, কথা বলতে বলতে ট্রেন চলেও এলো, ট্রেনে উঠেও পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। ট্রেন থেকে নেমে গেছি, এবার টোটো ধরে নিয়েছি। যদিও খুব বেশিক্ষণের রাস্তা নয়, 1 ঘন্টারই রাস্তা। আর আমি চলে এসেছি দাদুর বাড়িতে, বহরমপুরে এসেছি। আর বহরমপুরে আসার একটা কারণ আছে। এই যে, তোমার নাম কি? তুমি নাম বলতে পারো? দিদি। দিদি কার নাম? দিদি কার নাম গো? এবারে বলি বহরমপুরে আসার কারণ। মামা, মানে আমার নিজের মামা এসেছে। মামা, মামি, বোন সবাই এসেছে, সেই উপলক্ষেই আসা। কি করছো? এই যে রসুন ছাড়াচ্ছি, রান্না হবে। রসুনগুলো এখন ছাড়িয়ে রাখছি। কি রান্না হবে আজকে? আজকে দেখাবো কি রান্না হচ্ছে, পরে দেখাচ্ছি। ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি। এখন ছাদে যাচ্ছি। কোথায় যাচ্ছি বল? ছাদে যাচ্ছি এখন। কি হয়েছে? ছাদে খুব রোদ। কই রোদ? তাই তো, বাবা ভীষণ রোদ। আমরা ছাদে এসে দাঁড়িয়ে পড়েছি। এবার পুরো মনে হচ্ছে আগুন। আগুনে কে যাবে আগে, তুই না আমি? না না, আমি যাচ্ছি না। কে যাবে? না, তুমি যাও। আমি যাব। হ্যাঁ। মামার বাড়ি যাওয়া হয় না, বেশ অনেক দিন হয়ে গেল। আর মামা মামিরা যেহেতু এখানে এসেছে, মানে বহরমপুরে দাদুর বাড়িতে এসেছে, আর তাই জন্য আমি চলে এলাম সবার সাথে দেখা করতে, কারণ অনেক দিন দেখা হয়নি। আর এটা হচ্ছে মামার বড় মেয়ে তিতলি। তিতলিকে তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার ব্লগে। মামার বাড়িতে যখন আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, তার আগে পরে অনেক ভিডিও রয়েছে। আমি তো দাদুর বাড়ি চলে এসেছি, তোমাদেরকে যেরকমটা দেখালাম। আর আমি এসেই না শুধু জামা কাপড় কেচে দিয়েছিলাম, এখনও স্নান করিনি, স্নান করব। তো এখন ঘরে বসে আছি, তোমাদের আস্তে আস্তে সবার সঙ্গেই দেখা করাবো। আসলে আমার মামার বাড়িটা তো খুব কম যাওয়া হয়, আর যেহেতু এখানে মামারা এসেছে তাই ভাবলাম একবার যাই, গিয়ে দেখা করে আসি। তাই বলছি যে তোমাদের সবাইকে দেখাবো, মামাকে, মামিকে আর তিতলিকে, মানে বোনকে তো দেখেইছো, আর ছোটো বোনকেও তোমরা দেখেছো ইতিমধ্যেই। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে মামা। মামাকে তোমরা বহু বছর পর দেখলে আমার ব্লগে। মামার বাড়িতে খুব কম যাওয়া হয়, তাই যখন দেখা করার সুযোগ এসছে তাই চলে এসেছি দেখা করতে। হ্যাঁ, খুব গরম। এই হচ্ছে আমরা 3 বোন, আর এই দুটো মামার মেয়ে। ওটা ছোট মেয়ে, ওর নাম মিষ্টি। আর মিষ্টি যখন 3 মাস বয়স ছিল তখন ওকে দেখেছিলাম। এখন ওর অনেকটাই বড় হয়ে গেছে, ওর প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি বয়স হতে চললো। অনেক দিন বাদে ওর সঙ্গে দেখা হলো। আর এদিকে চলছে রান্না বান্না। এখানে দিদা রান্না করছে চিকেন। আর দিদা খুব সুন্দর রান্না করে, যেরকমটা তোমাদেরকে আগেও বলেছি। আর এদিকে দেখো একদম চিকেন কষছে, আর কালারটাও দুর্দান্ত এসেছে। মেনুতে আজকে অনেক কিছুই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইসের সমস্ত কিছু কাটা আছে এখানে। তিতলি এখন অনেকটাই বড় হয়ে গেছে। লাস্ট 2 বছর আগের ওর ভিডিও আমার ব্লগে রয়েছে, আমি মাঝে মাঝে দেখি। ও অনেকটাই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, ও নিজে দিদি হয়ে গেছে। আর দেখো এই গাছে আমগুলো কি সুন্দর হয়েছে। তিতলি কি করছে? তিতলি করছে আমগুলোকে স্লাইসারে গ্রেট করছে। আমি আসার পরপরই আমাকে বললো, দিদি আম মাখা খাবো। আম মাখা খাওয়ার জন্যই এই সমস্ত কিছু করা হচ্ছে। তো আমি বললাম যে আমাকে দিয়ে, আমি করে দিচ্ছি। দিদি কি করছো? এই যে তোমার হাত থেকে কেড়ে নিয়ে আমি আম ঘষছি এখানে। দেখো পারছে না, দেখো বন্ধুরা, দেখো দেখো কি করছে। একটু আমাকে গ্রেড করতে যাইনি। দেখো গ্রেট করছি, আম মাখা হবে এবারে। এরকম আম ভীষণ টক, একটু খেয়ে দেখাও, একটু খেয়ে দেখাও কিরকম টক। এই হচ্ছে আম মাখা, এই বাটিতে করে আলাদা করে রাখা হয়েছে। কেমন লাগছে বল? লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কা দিতে হবে।
আম মাখাটা তো দারুণ ছিল। এরপর চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। এখানে রাইস রয়েছে, ফ্রাইড রাইস আর চিকেন, যেরকমটা তোমাদের বলেছিলাম। আর এদিকে কিন্তু মাছও আছে, কাতলা মাছ। তো এটাও বেশ ভালো হয়েছিল খেতে। তো এটা যেহেতু আগে থেকে করা ছিল তাই আমাকে দেওয়া হলো। তো আমার ভীষণ ভালো লেগেছে খেতে। আর দিদা তো অলওয়েজ দারুণ রান্না করে। তো এখন ঘড়িতে বাজে 6টা। আর দুপুরবেলা লাঞ্চের পর আর তোমাদের সামনে আসা হয়নি। আজকে একটু দেরি করেই স্নান করেছি লাঞ্চের পর। ওই 4টে, সাড়ে 4টে নাগাদ স্নান করেছি। তারপর একটু শুয়েছিলাম, ঘুমোইনি, শুয়ে শুয়ে গল্প করছিলাম। তো এখন এলাম ছাদে। ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন একটু ছাদে এলাম। তো আমার সঙ্গে তিতলিও এসেছে। সুন্দর হাওয়া দিচ্ছে বল। কালকেও হয়েছিল বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হতেও পারে। কালকে আমাদের ওখানে খুব বৃষ্টি হয়েছিল বিকালবেলা। দুই এক ফোঁটা পড়েছে, মানে এসেছিলাম পার্কে, ওখানে দুই এক ফোঁটা পড়বে, তখন বাবা ভেবেছিল না বৃষ্টি জোরে পড়বে, তার জন্য বাড়ি চলে এসেছে। তারপর আর বৃষ্টি নেই, তাই তো? তারপরে রাস্তায় হলো কিন্তু কালকে এই টাইমে আমাদের ওখানে খুব বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, ঝড় আমাদের হচ্ছিল। এই টাইমে না, তাই সন্ধ্যে সন্ধ্যে দেখবে 7টা 8টা। আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমরা এখন হয়ে গেছি রেডি, মানে সন্ধ্যাবেলা বেরোবো। কোথায় যাব জানি না, তবে এই হচ্ছে ব্যাপার। আমরা এরমভাবে রেডি হয়েছি। দেখি কেমন লাগছে, দেখি মামিকে, দেখি মামি তাকাও। তুমি কি করছো? সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগে, তাই ঠিক হলো কলেজ ঘাট যাব। আর যেহেতু সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা, আর কলেজ ঘাটের পাশেই ছিল এই মায়ের মন্দির, এত সুন্দর লাগছিল দেখতে। আর পুজো চলছিল, আর অনেক লোকজনও ছিল, বেশ ভালো লাগছিল। আর মায়ের মুখ দর্শন করলাম, মাকে দর্শন করে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর দেখো পরিবেশটা এত সুন্দর। কলেজ ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি স্কোয়ার ফিল্ডে। বেশ ভালো লাগে এই সন্ধ্যেবেলাটা। আমি এর আগেও একবার এসেছিলাম, তো বেশ ভালো লাগে, সন্ধ্যাবেলা ভীষণ হাওয়া দেয়। তো আমরা পৌঁছে গেছি, টোটো থেকে নেমে গেছি, রাস্তার ওপারটা রয়েছে স্কোয়ার ফিল্ড। চলো যাওয়া যাক। তো স্কোয়ার ফিল্ডের ভেতরে ঢুকে গেছি। আর এখানে দেখো প্রচুর লোকজন আছে। অনেকে হাঁটছে, সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করছে, কেউ বসে গল্প করছে, খেলাধুলা করছে বাচ্চারা। মানে সবাই নিজের মতন করে সময় কাটাচ্ছে, অনেকে বসে বসে গল্প করছে। এত ভালো লাগছে, আর ভীষণ হাওয়া দিচ্ছিল। আর ঘটি গরম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ছোটোবেলায় অনেকবার খেয়েছি। পাড়াতে যখন রাস্তা দিয়ে যেত, তখন সন্ধ্যাবেলা পড়তে পড়তে যখন ওই আওয়াজটা শুনতাম, তখনই মাকে বলতাম যে ঘটি গরম খাবো। আর এত ভালো লাগতো, অনেক দিন পর আবার ঘটি গরম খাচ্ছি সবাই মিলে, বেশ ভালো লাগছে। এরপর আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসেই রাতের ডিনারটা সেরে নিয়েছি। রাতের ডিনারেও সেম জিনিস ছিল, আর সঙ্গে আলু ভাজাটা অ্যাড হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে ঢুকে গেছি। আর এখানে দেখো মিষ্টি নাচ করছে, এত ভালো লাগছে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি চা খেতে। আর এইদিকে দেখো চা রয়েছে, দিদা চা দিয়েছে আর বিস্কুট দিয়েছে। আর এইদিকে দেখো সকালবেলা বল নিয়ে মিষ্টি আমার সাথে খেলছে, এত ভালো লাগছে না। ওর সাথে প্রথমবার এরকম খেলছি, কথা বলছি, তো বেশ ভালো লাগছে আমার। আর ও দেখেছে যে আমার ক্যামেরাটা অন রয়েছে। এরপর দিয়ে দিয়েছে আমাদেরকে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে দিদা বানিয়েছে লুচি আর ছোলার ডাল, যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর সঙ্গে ছিল পাকা আম, যেটা কিন্তু গরমকালে খেতে বেশ ভালো লাগে। তো ব্রেকফাস্ট করেই মামারা ভালো লাগছিল যে ওরা ছিল একটা দিন, ওদের জন্যই আসা। তো ওরা চলে যাচ্ছে, বাড়িতে সবারই তো কাজ রয়েছে, তো ফিরতে তো হবেই। তো ওরা চলে গেল। তো একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক দিন পর সবার সাথে সময় কাটিয়ে কিন্তু আমারও বেশ ভালো লাগলো।